নমস্কার, আমি বনানী। আপনারা দেখছেন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। 17 জুলাই সোমবার গোটা দেশে হয়ে গেল রাষ্ট্রপতি নির্বাচন। ত্রিপুরা রাজ্য বিধানসভাতেও সোমবার সকাল 9টা থেকে শুরু হয় নির্বাচন। বামফ্রন্ট ও কংগ্রেস একজোটে ভোটদান করলেন রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমারকে। সোমবার ছিল রাষ্ট্রপতি নির্বাচন। গোটা দেশের সাথে ত্রিপুরা রাজ্য বিধানসভায় সোমবার সকাল 9টা থেকে শুরু হলো নির্বাচন। কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে সম্পন্ন হলো রাষ্ট্রপতি নির্বাচন। সকাল থেকেই লক্ষ্য করা যায়, রাজ্যের বামফ্রন্ট ও কংগ্রেস বিধায়কদ্বয় একজোটে রাষ্ট্রপতি পদপ্রার্থী মীরা কুমারকে ভোট দিলেন এবং মীরা কুমারকে ভোটদানের কারণও ব্যাখ্যা করলেন সাংবাদিকদের সামনে। রাজনৈতিক লড়াই করছে এই রাষ্ট্রপতি নির্বাচন, রাজনৈতিক লড়াই। সমর্থন তো আমরা মীরা কুমারকে করছি। ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক জোট তাকে করছি। সাম্প্রদায়িক শক্তিকে তো সাপোর্ট করার কোনো প্রশ্নই আসে। জনগণের সেকুলার পার্টির সেকুলার ক্যান্ডিডেট আমাদের 18টা দল মীরা কুমারকে সেকুলার হিসাবে সমর্থন করেছে। আমাদের বিশ্বাস যে মীরা কুমার ভালো ফল করবে। ইউপিএর যে কংগ্রেস নেতৃত্বাধীন যে ক্যান্ডিডেট ভালো নির্বাচন তো আমাদের দেশের সর্বোচ্চ একটা প্রেস্টিজিয়াস নির্বাচন। এই নির্বাচনে এইবার এটা সরাসরি নীতির লড়াই হচ্ছে এবং আমরা তো মীরা কুমারকে সমর্থন করেছি। ওনার দীর্ঘ রাজনৈতিক জীবন এবং উনি সুদক্ষ একজন পার্লামেন্টারিয়ান, অনেক সময় মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন এবং লোকসভার অধ্যক্ষ যখন ছিলেন তখন তিনি খুব যোগ্যতার সঙ্গে এই দায়িত্বটি পালন করেছেন। সেদিক থেকে আমরা ওনাকে সমর্থন করেছি। এই কারণে এই ধরনের একজন যোগ্য ব্যক্তিত্ব যদি আমাদের রাষ্ট্রপতি পদে আসে, সবচেয়ে বড় কথা হলো যেটা ধর্মনিরপেক্ষতা, আমাদের দেশের সংবিধানের যে মূল রক্ষা করবে, এটাকে কে রক্ষা করবে? কংগ্রেস প্রার্থী মীরা কুমারীর ইলেকশন পুলিং এজেন্ট ছিলাম এবং আমাদের ত্রিপুরার থেকে 95% ভোট মীরা কুমারের পক্ষে থাকবে আমি বিশ্বাস রাখি এবং ভোটের ভোটের পার্সেন্টেজ 5-7 বাদে প্রায় ভোট দান করে। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। রাজ্যের 6 বিধায়ক ইতিমধ্যে গৌহাটি গিয়ে এনডিএ মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়ে সমর্থন করার ঘোষণা দিয়ে এসেছিলেন। ঠিক তেমনি সোমবার রামনাথ কোবিন্দকে ভোট দিয়ে আগামী দিন সম্মিলিতভাবে শাসক দলকে রক্ষার কথা জানালেন বিধায়ক সুদীপ রায় বর্মন। যতক্ষণ সিদ্ধান্তটা নেই আগে যে কোথায় যাবো কি করবো, তারপর নিশ্চয়ই সবটা মিলেই একটা টিম ওয়ার্ক হবে। একটা ফ্যামিলি একটা টিম ওয়ার্ক, কারোর ইন্ডিভিজুয়াল কোনো রোল নয়, এটা টিম ওয়ার্ক হিসেবেই এই সরকারকে উৎখাত করার আমরা একটা প্রচেষ্টা করি। প্রতিনিয়ত রাজ্যে বেড়ে চলছে নারী নির্যাতন। কখনো ধর্ষণের পর খুন তো কখনো পণের জন্য বধূ হত্যা। এবার পণের জন্য ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল যুবরাজনগরের বাসিন্দা আব্দুল খালিদ তার স্ত্রী জুলিখা বিবিকে। বর্তমানে সে ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন। প্রতিনিয়ত রাজ্যের নারী নির্যাতনের হার বেড়েই চলছে। কখনো ধর্ষণের পর খুন, আবার কখনো পণের জন্য বধূ হত্যা। এবার পণের জন্য ধারালো অস্ত্র দিয়ে আঘাত করল যুবরাজনগর গ্রামের বাসিন্দা আব্দুল খালিদ তার স্ত্রী জুলিখা বিবিকে। বর্তমানে সে ধর্মনগর হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার বিবরণে জানা যায়, বিগত 5 বছর আগে সামাজিক রীতিনীতি মেনে যুবরাজনগর এলাকার আব্দুল আদুত মহাশয়ের ছেলে আব্দুল খালিদের সাথে ধর্মনগর পুর পরিষদের 10 নং ওয়ার্ডের ফিরোজ আলীর মেয়ে জুলিখার বিয়ে হয়। বিয়ের পর খালিদ কিছুদিন বিদেশে থাকেন, কিন্তু বিদেশ থেকে ফিরে এসে সে তার স্ত্রী জুলিখার উপর প্রায়শই শুরু করে পণের দাবিতে শারীরিক অত্যাচার। এর আগে আর আপনার তো মেয়ে, এর আগে কোনোদিন আর কোনো অভিযোগ করছে আপনার মেয়ে যে এরকম স্বামী মারধর করে বা দেশ থেকে উল্টা পাল্টা করে? তখন আমি বেশি মানে আমি বুঝে দিচ্ছি বাচ্চা দুটোই তো আমারই কেন সিজারও দুটো বাচ্চা, আমি একটু বাইরে বেরিয়ে পুজো করে দিয়েছে। এটা তো তারা তো শাশুড়িকে থাকতেও দিচ্ছে, এই নিজে নিজে কষ্ট করছে। তো তাই আপনার মেয়েরে মারার পিছনে আপনার কি কারণ হইতে পারে মনে করেন? টাকা পয়সা লিখে মারছে? এটা কোনো কিছু তার লোক দেওয়ালে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। না, আপনার কি মনে হয় টাকা পয়সা লিখে মারতেছে আপনার মেয়েরে?
কি করে কে কারণে আমি এখন তো তাই তো কইতেছি কোনো সময় খুঁজছে আপনার মানে মেয়ের জামাই টাকা টুকা আপনার কাছে বিদেশ যাইবার সময় কইতে আর এইখানে আইসে করতে গেলে তো এইখানে আইলে তাইলে নাইতে আইলে তখন তো তার যতটুকু লাগে সারা ঘর থেকে এক লাগলে তো নিতে থাকছে এর আগে কোনোদিন আর এরকম হয়েছে না, আজকেই প্রথম। ওই আজকে এরকম এর আগে বহুত হয়ে গেছে, আমি বাবার বাড়ি জানাইতে পারছি না, ওই তো কই জানাইতে পারছে না, জানাইতে দেয় না, ফোন করি আমার ঘরে আটকে রেখে দেয়, সামনে দিয়া হাত কাটিলা গলা খুশ মেরে দেয়, আমি হাত দিয়ে হাত ধরি আটকাইয়া হাত কাটিয়ে বের বেড়ে আমি দৌড়িয়ে জুলিখা অনেকবার বাড়িতে এবং এলাকায় তার উপর অত্যাচারের কথা জানাতে চাইলেও ব্যর্থ হয়। পাশাপাশি জুলিখা এই কথা জানান যে তার স্বামী অন্য মহিলার সাথেও রাত্রি যাপন করতেন। তার প্রতিবাদ করেও জুলিখাকে অনেকবার শারীরিক অত্যাচার সহ্য করতে হয়েছে। এমনি কি নেশা টেশা করে? নেশা করে না, কোনো নেশাই করে না। শুধু একটাই প্রশ্ন যে বাবার বাড়িতে টাকা আনিয়ে দাও। বাবার বাড়িতে টাকা নিয়ে দিতাম আর বিয়া করতাম। প্রায় 2টার সময় একটা বয়স্ক বেটি লিয়া ঘরে ঢুকছে, একটা মেয়ে লিয়া ঘরে ঢুকছে। আমি বলছি মেয়ে লিয়া ঘরে ঢুকো গীতার লেগে, মেয়ে গীতা জিজ্ঞাসা দাও তোর গীতা অজীবিত হয়েছে। এই পাড়ারই মেয়ে লোকটা আমি চিনি না মেয়েটা, আমার নিয়ে এই কুটে নিয়ে বান্ধিয়া মুখে বান্ধিয়া চোখের উপরে হতে রেখে দিয়েছে। আমার ঘর থেকে বেরোতেছে না। আজকে 15-20 দিন ধরে আমার দুম পিড়তাছে। আর দুদিন ইতিমধ্যে খালেদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, দেখতে থাকুন সত্যের খুঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে। ব্যাঙ্গালোরের সেরা 10টি কলেজের মধ্যে রয়েছে বিজয়নগর কলেজ অফ নার্সিং, গভর্নমেন্ট অফ কর্ণাটকা, ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল, কর্ণাটকা নার্সিং কাউন্সিল, রাজীব গান্ধী ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস দ্বারা অনুমোদন প্রাপ্ত। ত্রিপুরার ছাত্রছাত্রীদের প্রথম পছন্দ বিজয়নগর কলেজ অফ নার্সিং। রয়েছে আমাদের নিজস্ব হসপিটাল। ত্রিপুরার 300 ছাত্রছাত্রী আজ বিজয়নগর কলেজ অফ নার্সিং। কোর্সেস অফার বিএসসি নার্সিং, এমএসসি নার্সিং, ডিজিএনএম, পোস্ট বিবিএসসি নার্সিং, স্কলারশিপ এবং মেডিকেল সহ রয়েছে নানান সুযোগ সুবিধা। যোগাযোগ করুন মিস্টার চন্দন শুক্লা দাস 0940-259-8492 অথবা 08257-952-306। We have lots to do when we have any kind of Dell product. Tulip collection laptops, all-in-one desktops, 2-in-1 laptops, mini laptops, XPS, and specially dedicated to crazy gamer. We have our Alienware gaming laptops. It takes your gaming experience to the next level. This is not the end. We have a large number of Dell recommended computer accessories at the right price. There is thousands of reasons to choose any kind of Dell and Dell recommended products. We love your work. That's why we deliver the power to do more. Info Solution Systems, opposite Ramnagar 2, Agartala, and East Thana Road, Babur Bazar, Dharmanagar. তুমি আছো রান্না ঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। আর্টমার্ক কোয়ালিটি ও ফুড সেফটি স্ট্যান্ডার্ড অফ ইন্ডিয়া গুণমান সম্পন্ন জেটি আগরবাতি বেঙ্গালুরু, মাইসুর ও মুম্বাই থেকে বাছাই করা উন্নত মানের সুগন্ধি ও রাজ্যের বিশুদ্ধ কাঁচামাল দিয়ে তৈরি আমাদের জেটি আগরবাতি। চিয়া, দেবব্ল্যাক, মঙ্গল প্রদীপ, বৈশাখী, স্যান্ডেলের মতো অসাধারণ ফ্র্যাগ্রেন্স রয়েছে
আমাদের এই আরাধনার ডালিতে জেটি আগরবাতি, যার সুগন্ধে মন ও পরিবেশ হয়ে উঠবে পবিত্র, হবে ঐশ্বরিক অনুভূতি। ভালো লাগবে, এটা আমাদের প্রতিশ্রুতি। ফর ট্রেড ইনকোয়ারি কন্ট্যাক্ট বিরতির পর 17 জুলাই সোমবার কেন্দ্রীয় ব্লাড ব্যাংকের শুভ উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী, স্বাস্থ্য অধিকর্তা জে.কে দেববর্মা সহ অন্যান্যরা। মূলত রাজ্যের রক্তের স্বল্পতা পূরণের লক্ষ্যে এই ব্লাড ব্যাংকের উদ্বোধন। সোমবার আগরতলা রেফারেল হসপিটাল জিবির সম্মুখে দ্বিতল বাড়ি নির্মিত ব্লাড ব্যাংকের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার। রাজ্যের মানুষের সাথে এই প্রথম কেন্দ্রীয় ব্লাড ব্যাংকের উদ্বোধন। 24 ঘন্টা দিন রাত্র খোলা রাখার চিন্তা আমরা করছি। এটা করতে হবে খুব বেশি সময় না নিয়ে, 12টা হোক 1টা হোক, জরুরি প্রয়োজনে সঙ্গে সঙ্গে রক্ত নিয়ে পরীক্ষা করে যাতে রোগীদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এই জায়গায় কিন্তু আমরা পৌঁছতে চাইছি। আগে আগরতলার এই সেন্ট্রাল ব্লাড ব্যাংক এই জায়গায় পৌঁছুক, তারপর আস্তে আস্তে আমরা জেলা স্তরে যাব, এরপর মহকুমার কথা আমরা চিন্তা করব। ফলে এটার সঙ্গে যারা যুক্ত থাকবেন, আমি সেই ডাক্তার বন্ধু, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল স্টাফ বা ক্লেরিক্যাল স্টাফ যারাই থাকবেন তাদের সবার কাছে আবেদন করব। এই ব্লাড ব্যাংকে থাকবে নতুন ধরনের জিনিস। জনগণের সুবিধার জন্য এই ব্লাড ব্যাংকের উদ্বোধন। রাজ্য সরকার আগামী দিনে প্রত্যেক জেলা এবং মহকুমাতে এই ধরনের ব্লাড ব্যাংক তৈরি করার জন্য প্রস্তুত। নতুন এই ব্লাড ব্যাংক তৈরি করার ফলে জনগণের সুবিধা হবে, সেটাই আশা রাখছেন রাজ্যবাসী। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা পুনরায় চালুর দাবিতে আন্দোলনে সরব হলো ডিএসও। সোমবার দাবি আদায়ে শিক্ষামন্ত্রীর নিকট গণডেপুটেশন দেয় সংগঠনের রাজ্য শাখা। রাজ্যে বর্তমানে রাজনৈতিক আবহাওয়া চরম উত্তপ্ত। আইপিএফটির অবরোধ আন্দোলনকে ঘিরে এমনিতেই প্রায় দিশেহারা রাজ্য সরকার। এমতো অবস্থায় ডিএসও এর পাশ ফেল প্রথা চালুর দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে দেওয়া ডেপুটেশন আরও অস্বস্তি বাড়ালো রাজ্য সরকারের। এমনিতে ডিএসও এর তরফ থেকে কোনো কর্মসূচি বা আন্দোলন পরিলক্ষিত না হলেও কিছুদিন বাদে বাদে ছাত্র স্বার্থের নামে তথাকথিত আন্দোলনে নামতে দেখা যায় তাদের। আদৌ এই আন্দোলন কতটা ছাত্র সমাজের স্বার্থে তা কিন্তু রীতিমতো প্রশ্নজালে জর্জরিত। তথ্য বিশেষজ্ঞ মহলের ধারণা অন্তত এটাই। আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার অষ্টম শ্রেণী পর্যন্ত পাস ফেল নিয়ে বছরের পর বছর তাল বাহানা করে আছে। 2009 থেকে আমরা এই পাস ফেল প্রথা যাতে পুনরায় চালু হয় তার জন্য আমরা দেশব্যাপী আন্দোলন গড়ে তুলেছি এবং রাজ্যে রাজ্যে আমরা আন্দোলন সংগঠিত করছি। 17 তারিখে মানে আজকের ডেটে ওয়েস্ট বেঙ্গলে ধর্মঘট কল করেছিল, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের স্টেট গভর্নমেন্ট তারা আমাদের দাবি মেনে নিয়েছে। তারা এই আগামী শিক্ষাবর্ষ থেকেই ক্লাস 1 থেকে পাস ফেল প্রথা চালু করবে। আমরা চাই ত্রিপুরা রাজ্যে আর একটি ছাত্রেরও শিক্ষার ভবিষ্যৎ যাতে নষ্ট না হয়। আপনারা দেখছেন যে ক্লাস 9-এ উঠলে কোনো ছাত্র এমনকি রিডিং পর্যন্ত করতে পারছে না, ইংরেজি অক্ষর সঠিকভাবে বানান করতে পারছে না। আজকে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, যেখানে আজকে সরকারি স্কুলের মধ্যে এক সময় দেখা যেত 70 জন 80 জন স্টুডেন্ট, জায়গা দেওয়া যেত না, কিন্তু আজকে দেখা যাচ্ছে শিক্ষার মান এত নিম্নমুখী যে আজকে সরকারি স্কুলে মা বাবা তাদের সন্তানদের ভর্তি করাতে ভয় পাচ্ছে। আজকে বেসরকারি স্কুলের পেছনে তারা ঘুরছে। তাই আমরা অবিলম্বে যাতে সরকারি স্কুলের শিক্ষার মান উন্নত হয় তার জন্য এই আগামী শিক্ষাবর্ষ থেকেই যাতে ক্লাস 1 থেকে পাস ফেল প্রথা চালু করে, এই দাবিতে আজকে আমরা শিক্ষামন্ত্রীর কাছে ডেপুটেশনে মিলিত। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, সত্যের খুঁজে 24 ঘন্টা। পরিত্যক্ত পুকুরের জলে ভাসমান অবস্থায় এক মৃতদেহ উদ্ধার করা হলো মোহনপুরের দিঘালিয়া এলাকায়। ঘটনা রবিবার রাত আনুমানিক 8টা নাগাদ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সিধাই থানার পুলিশ বাহিনী। মৃত ব্যক্তির নাম সঞ্জয় দেববর্মা। পরিত্যক্ত পুকুরের জলে ভাসমান অবস্থায় এক মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য মোহনপুরের দিঘালিয়া এলাকায়। ঘটনাটি রবিবার আনুমানিক রাত 8টার সময়। দিঘালিয়ার কিছু লোক দিঘালিয়ার একটি ইটভাট্টা পার্শ্ববর্তী পরিত্যক্ত পুকুরের জলে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায়। খবর দেওয়া হয় সিধাই থানার পুলিশকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ বাহিনী, আসেন এসডিপিও সুমন মজুমদার। মৃতদেহটি জল থেকে তুলে চিহ্নিত করা হয়। জানা যায় তার নাম সঞ্জয় দেববর্মা।
বাড়ির লেপুঙ্গা এলাকায় গত 14 জুলাই শুক্রবার সে বাড়ি থেকে বের হয়েছিল জানায় তার বড় ভাই। জানা যায় দিঘালিয়া থেকে মাত্র 1 কিলোমিটার দূরে মোকাম বাড়িতে তার শ্বশুর বাড়ি, সেখানে তার স্ত্রী ও সন্তানরা থাকত। তবে কি করে মৃত্যু তা নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এইখানে একটা লক্ষ্মী ব্রিক্স ইন্ডাস্ট্রির সাথে একটা পুকুর ছিল, তো পুকুরটার মধ্যে আমাদের কাছে খবর ছিল যে একটা আননোন ডেড বডি ফ্লোটিং অবস্থায় আছে। তো আমরা অ্যাকর্ডিংলি এসেছি, আসার পরে আমরা ডেড বডির আইডেন্টিফিকেশন হয়েছে, সঞ্জয় দেবর নামের একজনের ডেড বডি পাওয়া গেছে। তো আমরা সব মিলিয়ে তদন্ত করে দেখছি। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, সত্যের খোঁজে 24 ঘন্টা। অন্যান্য খবরগুলো নিয়ে ফিরে আসছি, দেখতে থাকুন সত্যের খোঁজে 24 ঘন্টা, আপনাদের সাথে আপনাদের পাশে।